ওম শান্তি। প্রশ্ন: শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য কী? সাধারণত লোকে শিব ও শঙ্করকে একই সত্তার দুই ভিন্ন নাম হিসেবে বিবেচনা করে থাকেন, কিন্তু শিব এবং শঙ্কর এক নয়। শঙ্কর পরমাত্মা রচিত ত্রিদেবের মধ্যে একজন দেবতা। শঙ্কর সূক্ষ্মাকারী দেবতা এবং শিব নিরাকারী পরমাত্মা। কল্যাণময় পরমপিতা পরমাত্মার নাম শিব, আর শঙ্কর আকারী দেবতা, যিনি এই তমগুণী আসুরীয় সৃষ্টি বিনাশের নিমিত্ত হন। কোনো কোনো চিত্রে পার্বতী এবং শঙ্করকে শিবলিঙ্গের সম্মুখে দেখানো হয়েছে, যেখানে শঙ্কর নিজের মতন পার্বতীকেও শিবের যোগ সাধনা করতে ইঙ্গিত করেছেন। এর দ্বারা শিব এবং শঙ্করের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়। এই দুইজনের একত্রে মিলিত হবার কারণ এটা হতে পারে যে ভারতবর্ষের কোনো কোনো স্থানে, যথা সৌরাষ্ট্রে, কোনো কোনো ব্যক্তির নামের সঙ্গে তার পিতার নামও একসাথে উচ্চারিত হয়, যেমন মোহনদাস করমচাঁদ গান্ধী। এই নামে পিতা পুত্রের নাম একসাথে নেওয়া হয়েছে। এই একই রীতি অনুসারে লোক শিবশঙ্কর, ভোলানাথ ইত্যাদি বলে আসছে, কিন্তু একথা ভুলে গেছে যে শিব এবং শঙ্কর রচয়িতা এবং রচনা দুইটি রূপে পৃথক সত্তা। অতএব ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই তিনজন সূক্ষ্মাকারী দেবতা, যাদের দিব্য দৃষ্টির দ্বারাই দেখা সম্ভব। তাদের পরমাত্মা বলা যায় না, কারণ তাদের রচয়িতাও পরমপিতা পরমাত্মা শিব। পরমাত্মার নিবাসস্থান এবং তিন লোক কী কী? পরমাত্মাকে যেমন ত্রিমূর্তি অর্থাৎ তিন দেবতার রচয়িতা, ত্রিনেত্রী অর্থাৎ দিব্য বুদ্ধি সম্পন্ন জ্ঞান নেত্র দানকারী, আর ত্রিকালদর্শী অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্ত সম্বন্ধে সচেতন ইত্যাদি বললেও প্রসঙ্গত ত্রিলোকীনাথ অথবা ত্রিভুবনেশ্বর নাম এসে পড়ে, সেহেতু ত্রিলোকের অস্তিত্ব অবশ্যই বর্তমান। ত্রিলোক বা ত্রিভুবনের প্রথমটি মনুষ্য সৃষ্টি অথবা স্থূল লোক, যেখানে আমরা বাস করি, অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল, ক্ষিতি ইত্যাদি পাঁচ তত্ত্বের সৃষ্টিকে বোঝায়। একে আত্মার কর্মক্ষেত্র বলা হয়, কারণ এখানে মনুষ্য যেমন কর্ম করে তেমন তার ফল ভোগ করে। এই জগতে বসবাসকারীগণের রক্ত মাংসের শরীর হয়। এই পৃথিবীতে জন্ম, মৃত্যু, সুখ দুঃখের বিরাট খেলা চলে থাকে। এই সৃষ্টিকেই বৃহৎ নাট্যশালা বলা হয়, যেখানে সূর্য চন্দ্রকে স্রেফ আলোকবর্তিকা বলা যেতে পারে। এই সৃষ্টিতে সংকল্প, বচন এবং কর্ম এই তিনটেই বর্তমান। সৃষ্টি, স্থিতি, লয়। পরমাত্মার দিব্য কর্ম ইহলোকের সঙ্গে সম্পর্কিত। মনুষ্যলোকের পরপারে আকাশতত্ত্বের বাইরে চন্দ্র সূর্যেরও জগৎ ছাড়িয়ে এক সূক্ষ্মলোক বর্তমান, যেখানে শুভ্র প্রকাশ তত্ত্বের মধ্যে ব্রহ্মাপুরী, তার উপর সোনালি পিতাভ রঙে প্রকাশ তত্ত্বে চতুর্ভুজ বিষ্ণুপুরী এবং সবার উপরে রক্তাভ শঙ্করপুরী অবস্থিত। এই তিন দেবপুরীকে একত্রে সূক্ষ্মলোক বলা হয়, কারণ এই তিন দেবতার শরীর, বসন, ভূষণ ইত্যাদি স্থূল মনুষ্যলোকের মতো পঞ্চভূত দ্বারা গঠিত নয়, বরঞ্চ সূক্ষ্ম প্রকাশ তত্ত্বের দ্বারা গঠিত। এই সকল দেবতাগণ অথবা তাদের লোককে স্থূল দৃষ্টিতে দেখা যায় না, দিব্য দৃষ্টির দ্বারা তাদের সাক্ষাৎকার করতে হয়। এই লোকে সংকল্প এবং গতি আছে, কিন্তু সেখানে বাণী অথবা ধ্বনি নেই। সেখানে মুখ দ্বারা কথা বলে, কিন্তু মনুষ্যলোকে কথা বললে যেরূপ ধ্বনি হয় সেখানে সেইরূপ ধ্বনি হয় না। এই লোকে মৃত্যু, রোগ, শোক, দুঃখ বা বিকারের নাম পর্যন্ত নেই। একে আকারী দুনিয়াও বলা হয়। ধর্মরাজপুরীও সূক্ষ্মলোকে অবস্থিত। সূক্ষ্মলোক অতিক্রম করে সীমাহীন এক উজ্জ্বল সোনালি লাল রঙের প্রকাশ তত্ত্ব আছে, যাকে অখণ্ড জ্যোতি বা ব্রহ্মতত্ত্ব বলা হয়। এটা পাঁচ প্রাকৃতিক তত্ত্ব, যথা ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও অতি সূক্ষ্ম। এর সাক্ষাৎকার দিব্যচক্ষু দ্বারাই সম্ভব। এই ব্রহ্মতত্ত্বে বিন্দুস্বরূপ জ্যোতির্লিঙ্গম পরমপিতা পরমাত্মা শিব
এবং বিভিন্ন ধর্মাবলম্বী আত্মাগণ নিজ নিজ শ্রেণী অনুযায়ী নির্দিষ্ট স্থানে অব্যক্ত বংশাবলী বৃক্ষের আকারে বসবাস করছে। এই স্থানকে ব্রহ্মলোক, পরলোক, মুক্তিধাম, শান্তিধাম, নির্বাণধাম, মোক্ষধাম অথবা শিবপুরী বলা হয়। এই লোকে না কর্ম না সংকল্প আছে। অতএব এই লোকে না আছে সুখ না আছে দুঃখ। এই অবস্থা ছাড়াও উক্ত লোকে অপবিত্রতা বা বিকার নেই। এই পবিত্র ধামে কোনো অপবিত্র কর্মবন্ধনযুক্ত আত্মা যেতে পারে না। এই স্থানে আত্মাও অকর্তা, অভোক্তা এবং নির্লিপ্ত অবস্থায় থাকে। সৃষ্টি লীলার অনাদি এবং নিশ্চিত যোজনা অনুসারে যখন কোনো আত্মার সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অভিনয় করবার সময় হয়, তখন সে সাকার লোকে আপনার নির্দিষ্ট অভিনয় করবার জন্য শরীররূপী বস্ত্র ধারণ করে। দুঃখ অথবা অশান্তির সময় সকল মানুষই পরমাত্মার নিকট প্রার্থনাকালে হাত ও মুখ উপরের দিকে ওঠায়, কারণ জ্ঞাতে বা অজ্ঞাতে এ বোধ সকলের মধ্যে সমাহিত আছে যে পরমপিতা পরমাত্মা উপরেই বাস করেন। পরমাত্মার নিবাস স্থান বলে এটা পরমধাম নামে পরিচিত। প্রায় লোকই আত্মা ও পরমাত্মার নিবাসস্থান ব্রহ্মতত্ত্বকে পরমাত্মা বলে ভুল করে। এই ভ্রান্তি প্রথমে দূর করা প্রয়োজন। যেমন যেটাই চকচক করে সেটাই শোনা হয় না, ঠিক তেমনি প্রকাশমান ব্রহ্মজ্যোতি অচৈতন্য তত্ত্বকে জ্যোতিস্বরূপ চৈতন্য পরমাত্মা বিবেচনা করা সর্বাপেক্ষা বড় ভুল। অতএব ব্রহ্মকে পরমাত্মা মনে করা অথবা অহম ব্রহ্মাস্মি বলাটা ভুল। এই জন্য এই অচৈতন্য তত্ত্ব ব্রহ্মের সহিত যোগ সাধনের প্রয়াস হেতু আত্মাগণ শক্তিশালী ও পবিত্র হতে সক্ষম হয়নি, কারণ অচৈতন্য বস্তু থেকে তারা কেমন করে শক্তি লাভ করবে। এখন শিবরাত্রি অথবা পরমাত্মার দিব্য জন্ম সম্বন্ধে আলোচনা করছি। পরমাত্মার নাম শিব অর্থাৎ কল্যাণময়, কারণ তিনি ধর্মগ্লানির সময় যখন সকল মনুষ্য আত্মা মায়ার অর্থাৎ 5 বিকারের প্রকোপে দুঃখী, অশান্ত, পতিত এবং ভ্রষ্টাচারী হয়ে পড়ে, তখন কল্যাণময় ঈশ্বর পরমাত্মা শিব ধরায় এসে পুনরায় তাদেরকে সৎ এবং পবিত্র করবার মহান ও সর্বশ্রেষ্ঠ কর্তব্য করে থাকেন। পরমাত্মা ব্রহ্মলোকে অবস্থানকালে নিঃসংকল্প এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকেন, অর্থাৎ কর্মরহিত অবস্থায় থাকেন। অতএব পরমাত্মাকেও কর্মভ্রষ্ট এবং ধর্মভ্রষ্ট মানবকুলকে উদ্ধার করবার জন্য ব্রহ্মলোক থেকে এই সাকার সৃষ্টিতে আসতে হয় এবং তাকে কোনো সাকার শরীরের আধার নিতে হয়। তিনি এক বিশেষ সাধারণ বৃদ্ধের শরীরে প্রবেশ করেন। পরমাত্মা শিবের এই রূপ অবতরণ তার দিব্য এবং অলৌকিক জন্মের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে শিবরাত্রি অথবা শিব জয়ন্তী উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসব ভারতে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সহিত পালন করা হয়, কারণ ভারতবর্ষই পরমপিতা পরমাত্মার জন্ম তথা কর্মের পবিত্র ভূমি। শিবরাত্রির উৎসব ফাল্গুন মাসে পালিত হয়। এই সময় কৃষ্ণপক্ষের চতুর্দশীর পূর্ণ অন্ধকার থাকে। এরপর শুক্লপক্ষ আরম্ভ হয়। কিছুদিন পরেই নতুন বছর আরম্ভ হয়। অতএব রাত্রির মতো ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশীও আত্মাগণের অজ্ঞানতার অন্ধকার অর্থাৎ আসুরি লক্ষণযুক্ত বিকারের অন্তিম পরাকাষ্ঠার সূচক। এরপর আসে আত্মাগণের শুক্লপক্ষ অর্থাৎ নতুন কল্পের আগমন। অপবিত্রতা এবং দুঃখের শেষ হয়ে পবিত্রতা ও সুখের সময় শুরু হয়। পরমাত্মা অবতরিত হয়ে জ্ঞান, যোগ এবং পবিত্রতার দ্বারা আধ্যাত্মিক জাগৃতি আনয়ন করেন। এই মহত্বের প্রতীক হিসাবে ভক্তগণ শিবরাত্রির দিন রাত্রি জাগরণ করে থাকে। শিব ও শঙ্করের মধ্যে যে পার্থক্য তা বুঝতে না পেরে অনেকে কৃত্রিমতা বশে ভাং, চরস, গাঁজা ইত্যাদি সেবন করে ওই দিন শঙ্করের নামে কলঙ্ক লেপন করে। হতভাগ্যদের এ জ্ঞান নেই যে প্রকৃত যোগী হতে হলে পরমাত্মা প্রদত্ত জ্ঞানামৃত পান করতে হবে। ওই দিন সকলেই উপবাস করে ব্রত পালন করে। উপবাস অর্থাৎ নিকটে থাকা।
তো শব্দের প্রকৃত অর্থ হচ্ছে পরমাত্মার সমীপ হওয়া। এখন পরমাত্মার সহিত যোগযুক্ত হবার জন্য নির্বিকারী অর্থাৎ 5 বিকার থেকে মুক্ত হবার ব্রত নিতে হবে। পরমাত্মার অবতারণের সময় এবং তার আবশ্যকতা সম্বন্ধে সম্পূর্ণরূপে বুঝতে হলে সৃষ্টিচক্রের জ্ঞান অবশ্যই প্রয়োজন। পরমাত্মা জন্ম মৃত্যুহীন। প্রত্যেক মানুষ জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসে। কোনো মনুষ্যাত্মাই জন্ম বা মৃত্যুহীন নয়। সর্বগুণ সম্পন্ন শ্রীকৃষ্ণ তথা শ্রীরামও লৌকিক জন্মগ্রহণ করেছেন এবং শরীর ত্যাগ করেছেন। একমাত্র পরমাত্মাই এই চক্র থেকে সদা মুক্ত, কারণ তিনি কর্মাতীত। এই জন্য পরমাত্মা জ্যোতির্বিন্দু শিবকেই মৃত্যুঞ্জয়, অমরনাথ অথবা অকাল মূর্ত বলা হয়। ওম শান্তি।